আমি ওনাকে প্রথম দিন থেকে তাদেরকে বলছি, ভাই আপনারা 72 পরে কিন্তু জামাতে ইসলামী নামটা রেখে দিয়েছে, এটা অন্যায় করেছিলাম। কারণ আপনারা 71-এ আপনাদের যে ভূমিকা, এটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে যে বাংলাদেশ গঠিত হয়েছে তার স্পিরিটের পক্ষে যায় না। তাহলে আপনারা এর আগে তো ডেমোক্রেটিক লীগ করেছিলেন, ইসলামী আইডিয়াল করেছিলেন, তার ব্যাপারে জামাতে ইসলামী নামটা কেন রাখছেন? এটা আমাদেরকে অপমান করেছেন। তাহলে আপনি যদি 71-এর যে মুক্তিযুদ্ধকে যদি আপনি অপমান করতে থাকেন, আপনি আবারও কিন্তু শেখ হাসিনাকে আনবেন। আপনি যদি অপমান করেন মানুষের ইতিহাস বোধকে, তার চেতনাকে, আপনি আবারও কিন্তু ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যাবে। তখন তাদেরকে আমি বিনয়ের সঙ্গে বলি, এখনও একটু হাত জোর করে বলি, এটা খুব ভালো সময়, জুলাই গণ অভ্যুত্থানের পরে আপনারা আপনাদের নামটা পরিবর্তন করেন। এটা বাংলাদেশের জনগণের রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে উঠবার ক্ষেত্রে এটা একটা বাধা, এক নাম্বার। দ্বিতীয়ত, ইসলাম সম্পর্কে, ইসলামের প্রতি তরুণদের যে আগ্রহ, যে চেতনা হওয়া উচিত, সেই ক্ষেত্রে এটা বাধা হয়ে থাকবে। বারবার এটা আসবে, বারবারই বলে 17 আপনারা কী করেছেন, লোকজন এটার জন্য ইসলামকে দায়ী করে। দেখছেন, এটা কিন্তু বুদ্ধিভিত্তিক প্রকাশটা, বুদ্ধিভিত্তিক তর্ক বিতর্কটা কেন এই গঠনতান্ত্রিক প্রক্রিয়া, মানে আমরা যে নিজেদেরকে গঠন করব, এই গঠনের প্রক্রিয়াটা কীভাবে মারাত্মকভাবে এটা ক্ষতিগ্রস্ত করে। তাহলে ইসলামে একটা অত্যন্ত মহিমার দিক আছে, অত্যন্ত গৌরবের দিক আছে। তাহলে আমরা সেই গৌরবের দিক বাদ দিয়ে আমরা কি করি, আমরা সবসময় ইসলামকে এমনভাবে ব্যবহার করি যেটা বৃহত্তর যে সেকুলার সমাজ, ইহলৌকিক সমাজ, সে সমাজ থেকে তারা বিচ্ছিন্ন করে ফেলে। ফলে আমরা দুর্বল হই।